আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকেই হায়াতে তৈবা দান করুক এবং কোরআন হাদিস বুঝে রাসূলের দেখানো পথ এবং মতে চলার তৌফিক দান করুক। মানুষ শয়তান এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আজকের আলোচনা হলো আল্লাহর ওলি কারা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এদেশে যেহেতু নবী রাসূল আসে নাই, এই বাংলাদেশে বিশেষ করে নবী রাসূল এদেশে আসে নাই। এদেশের হিন্দু শাসক ছিল, জমিদারি শাসন ছিল, তারা বিভিন্নভাবে মানুষের উপর নির্যাতন করত, জুলুম করত। বিশেষ করে কিছু নাস্তিক হিন্দু, সকলেই না, তারা মুসলমানদের উপর নির্যাতন করত, নিরীহ মানুষের উপর জুলুম করত। বিশেষ করে বুরহানুদ্দিন নামে এক ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর কাছে মান্নত করেছিল, আল্লাহ পাক যদি আমাকে একটি সন্তান দান করে, তাহলে আমি একটি গরু জবাই করে আমি মানুষদেরকে আকিকা করে খাওয়াই দেব। আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন। তিনি একটি গরু জবাই করে আকিকা করে মুসলমানদেরকে খাওয়াই দিলে এই সংবাদ গৌর গোবিন্দের কানে কেমনে যেন পৌঁছে গেল। তিনি বুরহানুদ্দিনকে ডাকলেন তার দরবারে, ডেকে অনেক লম্বা চড়া ঘটনা, গরু জবাই করার অপরাধে তার দুইটি হাত কেটে দিলেন এবং তার ওই শিশু সন্তানকে ওই কালীর সামনে বলি দিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক লম্বা চড়া ঘটনা। বুরহানুদ্দিন উনি মক্কায় চলে গেলেন। সমস্ত ঘটনা শুনে ও দেশ থেকে কিছু আল্লাহর খাস বান্দা, শাহজালাল, শাহ পরান, শাহ সুলতান, শাহ তুরকান, বিভিন্ন আল্লাহর খাস বান্দা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফর করলেন। তারা বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দর সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে ইসলাম প্রসার করলেন মানুষদেরকে মানুষের শৃঙ্খল থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলাম বানানোর জন্য তারা বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায় ছড়ে পড়েছিলেন। তাদের কাজ ছিল মানুষ যেন মানুষের কাছে মাথা নত না করে, কোনো কবরে মাজারে যেন সেজদা না করে, তারা যেন ওখানে কোনো মান্যত না করে। এই খাস বান্দাগুলো আল্লাহর অলি মানে বন্ধু। যে দেশের মূর্খ মানুষ তো বোঝে না যে অলি বলতেই বড় একটা মাজার বানান লাগবে, ওখানে গরু ছাগল মান্যত করতে হবে, ওখানে সেজদা করতে হবে, ওই ফিরেক সেজদা করতে হবে, ওই কবর আলার কাছে কিছু সাহায্য চাইতে হবে, কবর আলা আমার তকদিরের ভালো মন্দ করে দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, আমার মনের আশা পূরণ করে দেবে। এগুলো হলো সাধারণ মূর্খ মানুষের থিওরি বা ধারণা। কিন্তু ইতিহাস পড়ে দেখেন, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালি, ফরিদুদ্দিন আখতার, তারপরে মোজাদ্দেদ আলফে সানি, হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি, রশিদ আহমেদ গাঙ্গুলি,
যত আল্লাহর খাস বান্দা আছে তারা এদেশে মানুষের গোলামি থেকে, এই যে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, শিরক বেদাত কুফরি, এগুলোর থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য তাদের আজীবন চেষ্টা। পড়ে থাকেন তাদের জীবন আদর্শ। তারা এই মাজার বানান বা মাজারে সেজদা করা, ওখানে ওরস করা বা ওখানে কিছু চাওয়া, তারা আজীবন পড়ে দেখেন। বড় বড় খাস আল্লাহর পিয়ারা বান্দা যারা, তাদের জীবন আদর্শ পড়ে দেখেন। তারা সারা জীবন মানুষদেরকে এগুলোর থেকে মুক্ত করার জন্য তারা এই দেশে অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু এই দুর্গা পূজা আসলো দুর্গা পূজা থেকে। ইতিহাস পড়ে দেখেন, হিন্দুরা যখন মূর্তি বানায়া পূজা করা শুরু করে দিল, ওখানে অবলা সরলা হিন্দু যাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা তাদের ধর্মগ্রন্থ বোঝে না, তারা এসে ওখানে টাকা দিত, ওখানে এসে সেজদা করত। আসলে এই হিন্দু ধর্মের অনেক বই পুস্তক আমি পড়েছি, ওদের ধর্মের কোনো বেদ কন, পুরাণ কন, রামায়ণ কন, সামবেদ, অধর্বেদ, যত রকমের ওদের ধর্মীয় গ্রন্থ আছে, কোথাও নাই যে মূর্তি বানাইয়া পূজা করবে। ওদের কিতাবেই লেখা আছে যে যারা মূর্তি বানাইয়া পূজা করতেছে, আরাধনা করতেছে, তারা ঈশ্বরের সাথে শিরক করতেছে, তারা ধর্ম নষ্ট করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হিন্দু ঠাকুর বামন তারা যে মূর্তি বানাইয়া মন্দির বানায় ওখানে বসে আরাধনা করতে লাগলো, আর নিরীহ অবলা সরলা হিন্দু ভাই বোনেরা এসে ওখানে সেজদা করে, ওখানে টাকা পয়সা হাদিয়া দেয়, ওখানে অনেক ভোগ দেয়, ওখানে অনেক টাকা পয়সা দেয়, জিনিসপত্র দেয়। এগুলো দেখে কিছু লোক মনে করলো আমরাও এই একটা ব্যবস্থা করি। খাস আল্লাহর বান্দা যারা, তারা তো এগুলো বন্ধ করার জন্যই আসছিল। এরা এই সিস্টেম করে মানুষ মরে গেলে তাদের কবরের উপর ঘর বানাইয়া বিভিন্ন লাল শালু কাপড় টাঙ্গাইয়া, মানে একটা ভ্যাস ধরে এই মরা মানুষের কবরের উপর ঘর দুয়ার বানায়, ওখানে ওরস শুরু করে দিল। এখানে মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি মান্যত করতে লাগলো। এরা শুধু মানুষকে ধোঁকা দিয়ে অবলা সরলা মানুষের থেকে শুধু টাকা পয়সাগুলোই কামাই করতেছে। এদের থেকে আপনার এক সরিষাকে কত ভাগ করলে একটা জাররা হয়। এই কবর আলার থেকে, এই মাজার আলার থেকে এতটুকুন উপকারও আপনি পাবেন না। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর মধ্যে এমন কোনো মাজার, এমন কোনো মৃত্যু কবরের থেকে যদি এত পরিমাণ উপকার করতে পারে, ক্ষতি করবে আপনার, উপকার করতে পারবে না। কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শুয়োরের রক্ত, গোস্ত, মাংস আমি হারাম করে দিছি, আর যারা গায়রুল্লাহর নামে মান্যত করে, মানে আল্লাহ ছাড়া যার নামে মান্যত করে, এই পশুটা খাওয়াই তো হারাম। তাহলে হিন্দু ঠাকুর বামন যখন এই মূর্তি বানাইয়া মন্দিরের মধ্যে বসে থাকে, ওখানে অবুঝ মানুষ হিন্দুরা কিছু টাকা দেয় ওদের থেকে দোয়া নেওয়ার জন্য, ওই মূর্তির থেকে তারা একটু এটা পানি টেনে ছিটে দেয়, ফুল টুল ছিটে দেয়, 500-1000 টাকা পকেটের মধ্যে রেখে দিচ্ছে। একই সিস্টেম। কিছু অবলা সরলা নিরীহ মানুষ কবরের কাছে যে টাকা দিচ্ছে, ওখানে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, ওখানে মান্যত করতেছে। সিস্টেম একটাই, ওরা চাচ্ছে মূর্তির কাছে, আর আমরা চাচ্ছি কবর আলার কাছে, মৃত ব্যক্তির কাছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দান নেই, হকুল আল্লাহ, এগুলো তো কমন করতেই হবে। কিন্তু যদিও বা না করে থাকেন, আল্লাহ ইচ্ছা যদি করে আপনাকে ক্ষমাও করতে পারে। কিন্তু আল্লাহর সাথে যদি শিরক করেন, শরিক করেন, আজীবন তওবাবিহীন যদি মরে যান, আজীবন জাহান্নামে যেতে হবে। এদেশের মানুষ দুইটা গুনাহ সওয়াব মনে করে, একটা করে শিরক, একটা হলো বেদাত। মানে তারা বোঝে না কোনটা সওয়াব, কোনটা গুনাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি কাউকে হিংসা করে কথা বলতেছি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি ইলম দান করেছি সে নিজে আমল করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ দেবে। আর যাকে সম্পদ দান করা হলো, নিজে খাবে এবং গরিব মিসকিনের মধ্যে দান করবে। এটা আমার
বলা ফরজ দায়িত্ব। কারণ আমি যতগুলো কোরআন হাদিস, যতগুলো উলিয়া উলিয়াদের জীবনী পড়েছি, তাদের জীবনে এগুলো নাই। তারা এগুলা 1,000,000 বার নিষেধ করছে হারাম হারাম বলে। মোজাদ্দাত আল-পেসানি আরও যত শিষ্য অলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, রশিদ আহমেদ গাঙ্গুলি, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, উনি তো আরও অনেক কথাই লিখছে যে এক লোকের করে খাওয়ার মতো কোনো পথ নাই। তো এক হুজুরের কাছে গেছে, হুজুর একটা গাদা দিছে। তো গাদাটা বাড়িতে নিয়ে যায়, ওই গাদা দিয়ে ওই বোঝা বহন টহন করে দিন পথ চালাতেন। ওই ওস্তাদ তাকে ওই গাদাটা দিছে। হঠাৎ করে গাদাটা মারা গেছে। তো উনি ওই গাদাটা স্বর্গের ধারে মাটি দিয়ে কবর দেয়া বেচারা ওখানে বসে থেকে কান্না করতেছে, হ্যাঁ রে গাদারা মরে গেল, আমি কি করে খাই, এটা তো বহন করতাম। তো ওখানে মাথা নিচু করে বসে থেকে কাঁদতেছে। রাস্তার ধারে নতুন কবর। তে মানুষ মনে করলো এটা বোধহয় কোনো অলিয়া উলিয়ার কবর। কেউ 2টা বেগুন, কেউ 5টা টাকা, কেউ 2টা পেঁয়াজ, কেউ 2টা আলু, বিভিন্ন জিনিসপত্র ওখানে দেওয়া শুরু করে দিল, যে বেচারা কাঁদতেছে। উনি বিকালবেলায় চোখ মেলে দেখে যে অনেক কিছু, বাহ ফাইন তো। ওগুলো বাসায় নিয়ে যে রেখে সকালবেলা ওই কবরের উপর একটা লাল শালু টাঙ্গিয়ে দিছে। তারপরে মান্নত শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ঘর দুয়ার হয়ে গেছে ওই গাধার কবরের উপর। বিরাট ওরস হয় বাৎসরিক, অনেক মান্যত হয়। নাম দিছে গাদা পীরের মাজার। এখন ওই যেই হুজুরের গাদাওয়াক দান করছিল, বোঝাই ভয়ে খাওয়ার জন্য, উনি সোমবার শুনতে পারছে, হুজুর আপনার মাজারের তো আর কি কেরামত, আপনার শিষ্যুর মাজারের তো সেই মান্যত। তে হঠাৎ করে ওই ওস্তাদ ওই শিষ্যুর বাড়িতে এসে করছে, রে বেটা তোর তো মাজার টাজার ছিল না, এগুলো কই পালি? কই হুজুর কিছু তো মনে করবেন না, ওই যে আপনি যে গাদা দিয়েছিলেন, এই গাদাটা তো হঠাৎ করে একদিন মরে গেছে, তে এই ঘটনা। তে আপনার বাড়ির যে মাজার আছে ওটা কিসের মাজার? কয় এ বেটা আমার বাড়ির যে মাজার আছে, আমি যে ব্যবসা করে খাই, ওটা হলো এই গাদার মায়ের মাজার। আশরাফ আলী থানভীর আপনি পড়ে দেখেন, মুসলমানের হাসি, অনেক কথা উনি বলছে যে মাজার ব্যবসা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনার যদি মাথার মধ্যে কিছু মাল থাকে আর গোবর থাকলে আপনার বিবেকের উপর যদি কুকুর পেশাব করে দিয়ে থাকে, আপনি তো কখনো ভালো পথে আসবেন না। 1 সেকেন্ডের জন্যে আমি মনে করলাম যে মাজার কিছু দেয়, তাহলে যদি বা মাজার বা মরা মানুষ আপনার ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, আপনার অবস্থা ভালো করে দিতে পারে, কিন্তু তাহলে বাড়ির থেকে কেন টাকা নিয়ে আসা লাগে? বাড়ির থেকে কেন গরু নিয়ে আসা লাগে? বাড়ির থেকে কেন চাউল নিয়ে আসা লাগে? ওখানে কেন টাকা দিচ্ছেন? এত বড় অলি আল্লাহর কাছে বলবে, কোটি কোটি টাকা রুটি ব্যবস্থা হবে, তাবাকরের ব্যবস্থা হবে, ওখানে সব কিছু খাদ্যের ব্যবস্থা হবে, গোটা দুনিয়ার মানুষে মাইঙ্গে করে দেবে, যেখানে আসে তোমরা খালি খাও। আর মূর্খ মানুষদেরকে মিসগাইড করতেছে, তাদেরকে ভুং ভাং বোঝায় বলতেছে বাবার দরবারে এসে ফয়েজ নিয়ে যাও, মানে ফয়েজ দিয়ে যাও। এই কথাটা উল্টা করে ওনা বলতেছে যে মূর্খ মানুষের কাছ থেকে টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুগরি এর একটা ইনকাম করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু শত শত হাজার হাজার এই দেশে যে আল্লাহর খাস অলি এসেছিল, অলি মানে বন্ধু, আল্লাহর হুকুম হাকামগুলো যে মেনে চলে, যেটা হালাল হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, রাসূলের সুন্নত তরিকারে বলে যিনি চলে, তিনি হল আল্লাহর অলি। আপনি কোরআন পড়ে দেখেন, আল্লাহ সূরা মায়েদার 55 এবং 56 নম্বরে আল্লাহ বলেন যে একমাত্র অলি হলাম আমি, তোমাদের একমাত্র অলি হলাম আমি আল্লাহ। অলি মানে বন্ধু। আর 2 নম্বর অলি হলো তোমাদের রাসূল। আর 3 নম্বর অলি হলো যারা মুমিন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং নম্র ব্যবহার করে। এই 3টি কাজ যারা করবে তারাই হলো হিজবুল্লাহ, তারাই হলো আমার দল। তাহলে বলতেছিলাম যে কবর বা মাজার আমাদেরকে কি উপকার করে? উপকার করে না ক্ষতি করে? কবর মাজার, মরা মানুষ কবরে যদি কেউ মান্যত করে 1 কোটি বার শিরক,
ওখান থেকে যদি কিছু চায় 1 কোটি বার শিরক, আর কারো কাছে যদি সে মাথা নত করে, সে শিরক করলার সাথে সে যদি বিনে তওবা মারা যায়, আজীবন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল বলেছে, ও আমার সাহাবাই কেরাম, খবরদার খবরদার, তোমরা যেন কোনো কবর, আমার ইন্তিকালের পরে যেন তোমরা আমার কবর পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। এই ব্যবসা তো আজ নতুন না, অনেক দিন আগে থেকেই হচ্ছিল। তারা বড় বড় মোড়ল বা তাদের ধর্মের গুরুকে কবরে তারা সেজদা দিত, ওখানে তারা মান্যত করত। এই হিন্দুরা যেরকম এই যে মূর্তির কাছে মান্যত করত, ওখানে তারা টাকা পয়সা দিত, ওখানে অনেক ভোগ দিত। এই কবরেও এই একই সিস্টেম। তাহলে দরগা পূজা হচ্ছে দুর্গা পূজা থেকে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহলে আপনাদের মাথার মধ্যে এটা আসতেছে না কেন যে ওই মরা পীর, ওই কবরওয়ালা, ওই মাজারওয়ালা যদি আমাকে ভাগ্য ভালো করে দিতে পারে, আমাকে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, আমার অসুখ ভালো করে দিতে পারে, কিন্তু ওই আপনি খাবারটাই দিতে পারে না। বাড়ির থেকে চাউল নিয়ে আসা লাগে, বাড়ির থেকে টাকা নিয়ে আসা লাগে, বাড়ির থেকে গরু আনতে হয়, এগুলোই তো ওরা সারা বছর ধরে খায়। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর খাস ওলি যারা, তারা হাত কখনো এরম করে নাই। হাত এরম করেছে, আপনি দেখাতে পারবেন? ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। যত শিষ্য ওলি আছে তারা মানুষের কাছ থেকে কখনো 1 টাকা ওলাই নাই। ইব্রাহিম আদহাম, উনি যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, অনেক শিষ্য তার হয়ে গেলেন, তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটছেন, বিকালবেলায় কাঠটা বাজারে বিক্রি করে দিয়ে অর্ধেক টাকা উনি ফকির মিসকিন অসহায়দেরকে দান করে দিয়ে অর্ধেক টাকা দিয়ে উটি কিনে তার শিষ্যদেরকে নিজের হাত দিয়ে উটি বানায় খেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা তওবার মধ্যে বলে যে আহলে কিতাবের মধ্যে থেকে কিছু দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তো সব জানে। এই জন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা, এগুলো ভুল করেন না। ওলি কারা? ওলি হলো যে আল্লাহর হুকুম হাকাম মেনে চলে। দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকাল করার পর অনেক লোকজন জমে গেলেন, কে তার জানাজা করবে। কেউ সামনে যেতে সাহস পায় না। হঠাৎ করে একজন লোক বের হয়ে এসে একটা কাগজ বের করে পড়ে দেখলো যে বালেক হওয়ার পর থেকে যিনি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই এবং 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে নাই এবং আসরের সুন্নত পর্যন্ত কাজা করে নাই, সে আমার জানাজা করবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি কত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন, খাস ওলি ছিলেন। তিনি জীবনের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজাই করে নাই, কিন্তু তার ওসিলা দিয়ে ঢোল বাজানো হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন, তিনি কত বড় তার ইলম ছিলেন। তার জীবনের মধ্যে 1 ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দেয় নাই। তিনি মাগরিবের নামাজের ওযু দিয়ে অনেক দিন পর্যন্ত ফজরের সালাত আদায় করছে। আর এই বেদাতপন্থী মাজার পূজারী, কবর পূজারী, তারা এই খাজা মঈনুদ্দিন চিশতির নাম দিয়ে তারা বিভিন্ন বেদাত করতেছে, শিরক করতেছে, কুফরি করতেছে। অবলা সরলা মানুষদেরকে তারা বিভিন্ন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিস ভুং ভাং বুঝাইয়া তাদেরকে নিয়ে এসে তাদের কাছ থেকে টাকা পয়সা কামাই করতেছে। আর ঈমান নামক বস্তুকে তারা ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে শিরক বেদাতে লিপ্ত করতেছে। এই জন্যে বুখারী শরীফের 3606 নম্বর হাদিস, আল্লাহ রসুল বললেন, হুজাইফা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, দিনের কিছু দায়ী বের হবে, কিছু বক্তা বের হবে, তারা ওই বক্তার ওয়াজ যারা শুনবে, ওই বক্তার ওয়াজ শুনে যারা আমল করবে, তারাও জাহান্নামে যাবে, বক্তাও জাহান্নামে যাবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কয়, হ্যাঁ, তারা মুসলমান হবে, তারা কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে, কিন্তু ওই কোরআন হাদিস লুকিয়ে রেখে ভুল করে তাদের স্বার্থের জন্য কথা বলবে। যারা ওর নসিহত শুনবে তারাও জাহান্নামে যাবে, আর শ্রোতাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী।
নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, তুমি যেটা জানো না, যে জানে হক্কানি আলেমের থেকে, জ্ঞানী ব্যক্তির থেকে জেনে নাও। কার কাছে যাচ্ছেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন হাদিসের আজগুবি কিছু কথা বলতেছে, যার কোনো ভিত্তি নাই, যার কোনো দলিল নাই, এমনি মন গড়া কথা বলতেছে। কোরআনে নামাজ নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, নামাজ পড়তে বলে নাই। এই কথাগুলো বলে মানুষদেরকে মিসগাইড করে, মানুষদেরকে ভুলভ্রান্তির পথে ফেলে, যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে দিল, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, হে আমার রব, রব্বানা আরিন আল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, তখন এই জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমার রব, আরিন আল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হ্যাঁ আল্লাহ তাআলা জিন এবং ইনসানের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে সঠিক পথ থেকে জাহান্নামী বানিয়ে দিল, আখদানা, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দাও, ওদেরকে পাড়াইয়া মুখের উপর লাথি দিয়া, বুকের উপর লাথি দিয়া, তারপরে আমরা জাহান্নামে যাব। তারা কারা? তাফসিরে এসেছে, সে আপনার বাপ হতে পারে, মা হতে পারে, পীর হতে পারে, ওলি হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, যার কথাই আপনি ওঠেন আর বসেন, যাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, সে যদি আপনাকে সঠিক পথটা না দেখাইয়া শয়তানের পথটাই দেখায়, আপনার যদি পথভ্রষ্ট করে, আপনাকে দিয়ে শিরক বেদাত করায়, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীরা ওদের বুকের উপর পাড়া দেয়া, মুখের উপর পাড়া দেয়া, লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোনো বেদাতপন্থী, কোনো শিরকপন্থীর কথা না শুনে আপনারা খবরদার বিনে প্রয়োজনে কবরে 1 টাকাও দিবেন না, মাজারে 1 টাকাও দিবেন না। আল্লাহর হাদিস এমনও আছে যে কোনো কবরে বা মাজারে যদি মানুষ বাড়ির থেকে নিয়ত করে যে ওখানে গেলে আমি মনের আশা পূরণ বা কোনো কিছু আমার উপকার হবে, তারা সঙ্গে সঙ্গে লোকটা মোশরেক হয়ে যাবে। কারণ হলো কবর আল্লাহ আপনাকে কিচ্ছু দিতে পারবে না, কোনো দেওয়ার শক্তি নাই, আপনার ভালো করতে পারবে না। এগুলো একটা ধান্দাবাজি করে মানুষের থেকে কিছু অর্থ শর্ত কামাই করতেছে। কারণ হলো মানুষ যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন লোকটা যদি মুমিন হয়, তাহলে আজরাইল যে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, জান্নাতের দিকে চলে আসো। আপনার কথাই আমি 1 সেকেন্ডের জন্য স্বীকার করলাম যে আপনি কবর যে মাটি দিয়ে মাজার বানিয়ে বলছেন আল্লাহর ওলি, কিন্তু উনি যদি ওলি হয়, উনি যদি জান্নাতে মানুষ হয়, উনি তো কবরের মধ্যে নাই, উনি তো কবরের মধ্যে খালি খাঁচা বা হাড্ডি হুড্ডি আছে, ওনার রুহু তো হলে জান্নাতে চলে গেছে। আপনি 1 সেকেন্ডের জন্য মনে করলাম যে উনি আল্লাহর ওলি, তাহলে তো উনি কবরের মধ্যে নাই। আর প্রক্ষান্তরের লোকটা যদি গুনাহগার হয়, আজরাইল এসে বলে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, জাহান্নামের দিকে বের হয়ে এসো। তাহলে হলে তার রুহুটা জান্নাতে আছে, না হয় জাহান্নামে আলেমে বরজাকে আছে। আপনি কবরের কাছে কি চাচ্ছেন? তো কিচ্ছু নাই ওখানে। কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্দেন, বা পোলা দে, বা পোলা দে, যদি ডেস্কি ওটি রাখে সবাই জিকির করেন, বা পোলা দে, কি কন হবে? কিয়ামত পর্যন্ত বাবা করে কান্দা যদি বমি করে ফেলে দেন, ওই কবরের বাবা আপনার কোনো উপকার করতে পারবে? এটা ধান্দাবাজি করে মানুষদের কাছ থেকে কিছু টাকা কামাই করতেছে। মানে এটাই 1 নম্বর কাজ। 1 জাররা আপনার ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, মানে নির্ভেজাল যে মানুষ, এই মস্তক কারো কাছে নত করে না, কোনো মরা জিন্দা মানুষের কাছে সাহায্য চায় না, তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আমলে সলে করে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, শিরক করে না, বেদাত করে, কুফরি করে না, এটা নবীর সুন্নত ছেড়ে দেয় না, একবারে সুন্নতের পাবান, মানে শরীয়তগুলো মেনে চলে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, উনি হলো আমার সলিদ বা খাস বান্দা, উনি হলো আমার নেককার ও মুমিন বান্দা, এদের সঙ্গে তোমরা থাকো, এদেরকে মহব্বত করো, এদেরকে ভালোবাসো। তাহলেই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলল যে 1 নম্বর ওলি হলাম আমি আল্লাহ, 2 নম্বর ওলি হলো
আমার রসুল 3 নম্বর ওলি হলো যারা নেককার বা মুমিন ব্যক্তি। আর আল্লাহ ওখানে বলতেছে সূরা মায়েদা 55 এবং 56 নম্বরে, যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে এবং উপকারীদের সঙ্গে রুকু করে এবং বিনয় এবং নম্র হয়, এই 3টি কাজ যারা করবে তারাই হলো হিজবুল্লাহ, আমার দল, আর তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহ। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, দাড়ি টাড়ি চাইছে, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, হারমোনি বাজাচ্ছে, যেগুলো ধ্বংস করার জন্য রাসূল পৃথিবীতে এসেছে। ও তো শয়তানের খালাতো ভাই, তো রাসূলের উম্মতি না, যায় ঢোল বাজায়, হারমোনি বাজায়, উল্টাপাল্টা কথা কয় আর গান গাচ্ছে, আর মিশাই একটা কোরআনের উল্টাপাল্টা কথাকে ফতোয়া দিল, আর আপনি ওই দিক চলে গেলেন। আপনার তো নসিব খারাপ, আপনার বিবেকের উপর কুকুর পেশাব করে দিয়েছে। আপনি হক্কানি আলেম চেনেন না, কোরআন হাদিস বোঝেন না, উনি ঢোল বাজাতেছে, উনি সরাজ বাজাচ্ছে, কি করতেছে, একক তো নামাজ নাই, রাসূলের বিপরীত চলতেছে, আর তার কথা শুনে আপনার জীবনকে নষ্ট করলেন। আর আপনার নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, কিসের দাইমি নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আবার দাইমি নামাজ, উকু সেজদার দরকার নাই, 24 ঘন্টায় ইশারায় নামাজ। এরা হলো শয়তানের আপন খালাতো ভাই, খালাতো বোন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানুষ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করুক। কারণ হলো মানুষ শয়তান, যদি গোটা কোরআন শরীফ পড়ে আপনি ফু দেন, মানুষ শয়তান কিন্তু যাবে না। আর জিন শয়তানের মধ্যে যারা কাজ করে, তাকে যদি আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং দোয়া দুরূদ পড়ে যদি ফু দেন, জিন শয়তান চলে যাবে। কিন্তু মানুষ শয়তানের মধ্যে যারা কাজ করে, গোটা কোরআন শরীফ পড়ে ফু দিলেও তারা যাবে না। তাই আমি বলতে চাই, আসুন এগুলা শিরক বেদাত কুফরি বাদ দিয়ে বেশি বেশি করে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, ওলি আউলিয়াদের জীবনী পড়ে দেখেন। আল্লাহর মেহেরবানি, আমি অনেক ওলি আউলিয়াদের জীবনী সবসময় স্টাডি করি, তাদের জীবন আদর্শ নিয়ে, আমি সাহাবীদের জীবন আদর্শ নিয়েই সবসময় আমি গবেষণা করি, কোরআন হাদিস সবসময় আমি রিসার্চ করি, কোথায় কি আছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার চ্যানেল আপনারা দেখবেন। আমি চ্যালেঞ্জ করলাম যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দেখাতে পারেন তার জীবদ্দশায় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, বরফির আব্দুল কাদের জিলানী, আরও শিষ্য আল্লাহর খাস যারা বান্দা আছে জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি, তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত জেগে জেগে তারা ইবাদত বন্দেগী করেছে। আর এই ভণ্ডামি কথা বলে মানুষদেরকে ভং ভাং বুঝাইয়া নামাজ পড়া লাগবো না, সেজদা দেওয়ার জায়গা নাই, বাবাই কাবা, এটাই হলো, এখানে সেজদা দিলে হয়ে যাবি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা নির্ঘাত শিরক করতেছে, বেদাত করতেছে, রাসূলের বিপক্ষের কাজ করতেছে। আর শিরক বেদাত করে তওবাবিহীন যারা মরে যাবে, আজীবন আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে, কোনো দিন তারা জাহান্নাম থেকে উঠতে পারবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা জীবনে ভুল করেছেন, কবরে মাজারে মান্নত করেছেন, ওখান থেকে কিছু ছেলে চেয়েছেন, মেয়ে চেয়েছেন, অবস্থা ভালো হওয়ার জন্য, অসুখ ভালো হওয়ার জন্য, আমি তাদেরকে বলবো যে আপনারা যদি আল্লাহর কাছে কাঁদতে থাকেন, এমন নিজ একবারে নাসার বন্ধ হয়ে যদি কাঁদতে থাকেন, আল্লাহ তো কোরআনে বলে যে শিরক গুনাহ আমি ক্ষমাই করি না, তারপরেও তো আল্লাহ রহমান ও রাহিম, গাফুর ও গাফফার। আল্লাহর কাছে যদি খাস দিলে একদম নাসার বান্দা হয়ে যদি কান্দেন যে আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আমরা মানুষের ধোঁকায় পড়ে আমরা এগুলো করেছি, কবরে মাজারে মান্নত করেছি, আমরা কবরে সেজদা করেছি, আমরা মানুষে সেজদা করেছি, ওখান থেকে সাহায্য চেয়েছি, আল্লাহ আর এগুলো জীবনে করব না, একমাত্র এই মাথা আপনার কাছে নত করব। খাসভাবে যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ ইচ্ছা করলেও ক্ষমাও করতে পারে। আর একটা গুনাহ আল্লাহ ক্ষমা করে না, যদি আপনার মানুষের হক নষ্ট করেন, মেরে ধরে খান, এতিম মিসকিনের টাকা পয়সা জমা জমি বিভিন্নভাবে যদি জনগণের সম্পদ যদি আপনি মেরে ধরে খান, বোনের হক নষ্ট করেন, ভাইয়ের হক নষ্ট করেন, তাহলে আজীবন কানলেও আল্লাহ ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে ওই অংশীদারগুলো যখন আল্লাহর দরবারে মামলা করে দিবে, ওই আপনার সওয়াবগুলো দিতে হবে। আর কিয়ামতের ময়দানে শিরককারীর দিকে, বেদাতকারীর দিকে আল্লাহ তাকাবেই না, তাদের দিকে তাদের চেহারা আকৃতি অন্যরকম হয়ে যাবে। আল্লাহ পাক এত গোসা করবে যে আমি হলাম হাকামেল হাকিমিন, আমি সৃষ্টি করেছি, আমি হলাম রব, তোমাদের রেজেক দিই, তোমাদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব হলো আমি আল্লাহর। আর তোমরা মানুষের কাছে সেজদা করেছো, মরা মানুষের কবরে থেকে তোমরা রেজেক চেয়েছো, সাহায্য চেয়েছো, আল্লাহ
এই গোসা আল্লাহ সহ্য করতে পারে না। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর সাথে যদি কোনো মানুষ শিরক করে, শরিক করে, আল্লাহর উপর অজীব হয়ে যায়, তাকে জাহান্নামে ঢুকানোর জন্য। আর কিয়ামতের ময়দানে শিরককারীর দিকে তো আল্লাহ তাকাইবে না, আল্লাহ গোসা হয়ে তাদেরকে এত জোরে জাহান্নামে নিক্ষেপ করে দেবে ফেরেশতারা, কোনো দিন আর জাহান্নাম থেকে তুলবে না। যারা আল্লাহর সাথে ভাগিয়ে বানাবে, আল্লাহ হলো হাকামেল হাকিমিন, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহর কোনো ভাগী নাই। আল্লাহ কিছু করতে চাইলে কোন ফায়া কোন হয়ে যায়। আল্লাহর সূরা ইখলাস পড়ে দেখেন, আল্লাহ কারু মুখাপেক্ষী নয়, আল্লাহ যেটা করতে চায় আল্লাহ একলাই পারে, কারু লাগে না। কিন্তু আমাদের এলেম না থাকার কারণে যে আমি ওই মাজারে যাইয়া ওখানে যাই আগে মাজার আল্লাহ কমো, বাবা আমি তো অমুক জায়গায়, আল্লাহ তো আমাকে চেনে না, আল্লাহ তো আমাকে জানে না, একটু ঝাপসা ঝাপসা দেখে, আল্লাহকে একটু আমার সাথে পরিচয় করে দেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরে তোমরা যখন আমার কাছে চাইবা আমি তোমার নিকটেই আছি। উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর কাছে চাইতে কোনো মিডিয়া লাগে না, কোনো পীর লাগে না, কোনো ওলি লাগে না, কোনো দরবেশ লাগে না, আল্লাহর কাছে একলাই চাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক। অনেক জায়গায় আল্লাহ রসুলকেও ডিলিট করে দিয়েছে যে বান্দা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব। এই জন্যে বিশ্বনবী এসেছে আমাদেরকে সুপথ দেখানোর জন্য। কিন্তু রাসূল এমন একটা ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, এই কোরআনের মধ্যে যদি তোমার কথা ঢুকাতে আমি তোমার হাত চেপে ধরতাম, এই কোরআনের মধ্যে যদি তুমি ব্যক্তিগত তোমার মতামত, তোমার কথা ঢুকাতে আমি তোমার কণ্ঠনালী কেটে দিতাম। কত বড় কথা দেখেন। আল্লাহর রাসূলকে আল্লাহ এই কথা বলেছে কোরআনের মধ্যে আছে, আর আমরা কী করতেছি? মুখে যা আসে তাই উল্টাপাল্টা কথা বলে সাধারণ মানুষকে মিসগাইড করে, মানে ভণ্ডামি কথা বলে তাদেরকে সপথ থেকে কুপথে পরিচালনা করতেছি, শিরক করাচ্ছি, বেদাত করাচ্ছি। এগুলোর থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আর মাথার মধ্যে যার মজক আছে, যার বিবেকে কুকুর পেশাব করে দেয় নাই, বিবেকটা ভালো আছে, তাই অনেকেই এগুলোর থেকে তারা ফিরে তাওহীদের দিকে এসেছে, তারা আল্লাহ হয়ে গেছে, তারা আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। তারা ওলিয়া উলিয়াদের জীবনী পড়ে তারা অনেক ভালো হয়ে গেছে। তারা আর মাজারে মান্যত করে না, কবরে মান্যত করে না, কবর আল্লাহর কিছু চায় না, কাউকে কোনো ভণ্ড পীরকে সেজদাও করে না। আল্লাহ পাক আমাদেরকে এগুলো শিরক বেদাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। মানুষ শয়তান, জিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমরা যতদিন দুনিয়া বেঁচে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার হেদায়েতের চাদর দিয়ে, আপনার রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঢেকে রাখেন। মানুষ শয়তান, জিন শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা সঠিক ইসলাম থেকে আমরা যেন ভুল পথে আমরা যেন পরিচালিত না হই, সিরাতুল মুস্তাকিম এবং সঠিক ও সুন্দর পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।